হ্যালো ফ্রেন্ডস, আজ আমি রান্না করতেছি আম দিয়ে ছোট মাছ। এইগুলো বিলের ছোট মাছ, দেখুন কত সুন্দর টাটকা টাটকা মাছ। এই মাছগুলো আমার পাশে বিল থেকে ধরে আনা। এখন আমি এটাকে রান্না করার জন্য সমস্ত রকম মশলা দিয়ে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ সব একসাথে দিয়ে আমি আলুটাকে আগে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখিয়ে তারপরে এটা রান্না করব, মাছটাকে ভাজি করব না। এর ভিতরে আমি একটু রসুন কুচিও দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব। আর রান্নার শেষ পর্যায়ে যেয়ে আমি এর ভিতরে কাঁচা আম দিয়ে দিব, তাহলে এর স্বাদটাই বেড়ে যাবে। এভাবে হাতে মাখিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলা এর ভিতরে দিয়ে দিব। এই যে দেখুন কত সুন্দর টাটকা মাছ। এটা এমনি যে কোনো রকম করে রান্না করলে অনেক স্বাদ লাগবে, বেশি মশলা ব্যবহার করা লাগবে না। যে মাছগুলোকে দিয়ে দিয়েছি, এখন একটু হালকা পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন আবার মাখিয়ে নিচ্ছি হাতে। ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাছের ভিতরে হলুদ লবণটা ঢোকে ভালো করে। এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন আমি তেলের উপরে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিব। রাঁধুনির ফ্লেভারটা অনেক সুন্দর লাগে ছোট মাছের জন্য। আপনারা চাইলে পাঁচফোড়নও দিতে পারেন। যে রাঁধুনিটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি মাছটা এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে বারে বারে নাড়িয়ে নিব যেন তলায় লেগে না যায়। অনেক সুস্বাদু এই মাছটি, যেহেতু এটা বিলের মাছ এজন্য আরো বেশি স্বাদ। যে ফুটে উঠেছে, এখন আমি এই যে আমগুলা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। বেশি পরিমাণে দিব না, তাহলে টক হয়ে যাবে, এজন্য অল্প করেই দিয়ে দিলাম। দিয়ে আর একটু জাল করে নিব। আম দিয়ে ছোট মাছের এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, অনেক সুস্বাদু খাইতে। বারে বারে নাড়িয়ে নিব যেন তলায় লেগে না যায়। যে রান্নাটা শেষ পর্যায়ে, তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।